আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আমার স্টে উইথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ভেন্ডি গাছে মাশাআল্লাহ ভেন্ডি ধরেছে, অনেক বড় বড় হয়েছে। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে হারভেস্ট করবো। দেখেন কত বড় বড় ভেন্ডি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত বড়ই অদ্ভুত। দেখেন সবগুলা গাছে ভেন্ডি ধরতেছে। এখানে ছোট ছোট গাছ, তাও ভেন্ডি কত বড় বড়। একটা গাছে এই যে দুইটা তিনটা করে ভেন্ডি ধরতেছে। এটাতে হচ্ছে দুইটা, এটাতে তিনটা, এটাতে দুইটা। দেখেন ওই যে দুইটা, এটাতে বড় বড় দুইটা হয়েছে। এখানে একটা আরো দুই তিনটা ফুল ছাড়ছে। তারপরে এগুলো আরো ছোট টপ গাছ, ছোট, তাও এই যে ভেন্ডির ফুল আসা পড়ছে। ইনশাল্লাহ হবে। তারপরে এখানে একটা, এখানে এগুলোতে ফুল আসা পড়ছে। আমার সাথে আর একটা নতুন সদস্য, এই হচ্ছে মিষ্টি আলু। এই মিষ্টি আলুটা হচ্ছে আমি বাজার থেকে আনছিলাম। বাজার থেকে আয় না, ওই যে ওইখানে বাজার বসে বিকেলবেলা ছোটো আলু আনছিলাম, আর কি গোল আলুর সাথে পরে মিষ্টি আলুটা একটা সাথে করে নিয়ে আসছি। আয়না ঘরে রাখছিলাম প্রথমে, পরে পানিতে রাখছিলাম, ভাবছি ছাড়া হইব, পানিতে হয় না, হয়ে গেছে, পয়সা যাইতেছে। পরে কাইটা এটা ব্যাগে রাখা দিছি, মাটি ভর্তি ছিল ব্যাগে, ঝোরঝোরা মাটি, ওটাতে কয়দিন পর দেখি কি এরকম ব্রেঞ্চ হয়ে গেছে অনেকগুলা। পরে আবার পানিতে রাখছি কয়দিন, তাও দেখি পয়সা যাইতেছে আলুটা। ব্রেঞ্চগুলো ঠিক আছে, পাতাগুলো ঠিক আছে, কিন্তু আলুটা পয়সা যাইতেছে। পরে ছাদে নিয়ে এসে পড়ছে না, এই একটা টব রেডি করে, টব না, এটা হচ্ছে মগ, ভাঙ্গা মগ আমার ওয়াইফের, তো এটাতে দিয়ে দিছি। যাই হোক, দেখেন মাসাল্লাহ ভেন্ডিগুলো কত বড় হয়েছে। হারভেস্ট করার সময় কিন্তু চলে আসতেছে। ওইটাতে বাতি হয়ে গেছে শক্ত, এটা নরম হচ্ছে, এটা নরম হচ্ছে। এইখানে কি আর হবে না? এই গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়েছে, কিন্তু ভেন্ডি এত কেন কম? এই দুইটা গাছ এত মোটা হয়েছে, হেলদি মশাল্লা দিলে সুপার হেলদি বলা যায়। আর গাছটা ইদানিং মানে প্রতিদিন সকালবেলা পানি দিই, তো বিকেল আর পানি দেওয়া হয় না, সেজন্য কীরকম জানি নেতিয়ে পড়ে সকালে এসে দেখি, যেহেতু পর আবার ঠিক হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে হেলদি গাছ, বস্তায় লাগাইছিলাম। এখানে আর একটা বস্তা রেডি করা আছে, বস্তা বলতে ব্যাগ, এই ব্যাগেও কিছু একটা লাগাবো। আর এই যে দেখেন মরিচের চারা, কালো মরিচ, এটা এখানে একটা চারা ছিল, ওইটা নিয়ে নিয়েছি আমি। আরেকটা দেখি এটা কীরকম আপডেট হয়। তো এখানে ভেন্ডি গাছে একটা দুইটা তিনটা চারটা, না গাছ, না গাছ বলতে আর কি টবের মতো ব্যাগ আছে, হচ্ছে তিনটা ব্যাগ, আর একটা হচ্ছে বোতলের মধ্যে। তো এগুলাতে এখনো ভেন্ডি ফুল আসছে শুধুমাত্র, ভেন্ডি এখন বড় হয় নাই, ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন। আর এই ঢেঁড়স দুইটা গাছে এখানে অনেকগুলো মশলা ঢেঁড়স হয়েছে। এখানে তিনটা ঢেঁড়স এখানে, তো আরও ঢেঁড়স হবে আশা করি, দেখা যাক কী হয়। আর এখানে কতগুলো ঢেঁড়স, 1 2 3 4 5 6, মাশাআল্লাহ অনেকগুলো, 7 8টা ঢেঁড়স হয়ে গেছে। ভেন্ডিগুলো অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে পরের দিনে তুলে ফেলতে হয়েছে। তো পরদিন দেখেন আমি চলে আসলাম ছাদে আমার ওয়াইফকে নিয়ে। আসার প্রথম ভেন্ডিটা আমার ওয়াইফকে দিয়ে তোলাচ্ছি, আর বললাম তোলো, তুমি ওই ছিঁড়তে পারতেছে না, প্রচুর শক্ত ভেন্ডির ঘাস সহ এবং গোটাটা হয়। তারপর দুইটা ভেন্ডি ছিঁড়তে আছে, দেখেন মাশাআল্লাহ ভেন্ডিগুলো কিন্তু অনেক অনেক বড় হয়েছে, যথেষ্ট সুন্দর ম্যাচিউর হয়েছে, সবগুলো একবারে খাবার উপযুক্ত। তো তারপর আস্তে আস্তে দেখেন ভেন্ডিগুলো কত বড় বড় হয়েছে। তোলা ট্রাই করতেছে,
তুলতে খুব কষ্ট হইতেছে। পরে আমারে বলতে তুমি তোলা, পরে মোবাইলের কাছে দিলাম যে তুমি রাখো মোবাইল, ভিডিও করো, আমি তুলতেছি। তো এই যে দেখেন ভেন্ডি তোলা শুরু করে দিয়েছি। অলরেডি 2টা তুলছে, পরে থেকে আমি তোলা শুরু করছি। টোটাল মেবি 9টা ভেন্ডি হয়েছিল। হ্যাঁ, তো মাশাআল্লাহ অনেক বড় বড় ভেন্ডি। আসলে নিজে চাষ করে এরকম একটা শহরের ভিতর থাইকা একটা ছাদে নিজে টবের মধ্যে গাছ লাগায়, ব্যাগের মধ্যে গাছ লাগায়, এখান থেকে একটা ফল সবজি যেটাই বলেন না কেন হারভেস্ট করার মতো যে একটা তৃপ্তি, এটা মানে অসাধারণ, বইলা বোঝানো যাবে না। অসম্ভব অনুভূতি দুজনেরই, আমার এবং আমার ওয়াইফের। ওই যদিও তো কেয়ার করে না, এগুলাকে পানি টানি মাঝে মধ্যে দিছে, আর বাকিগুলো সব আমি করছি নিয়মিত। তো সেই অনুযায়ী মানে এক্সাইটিং বেশি আমি হয়ে গেছিলাম এসবগুলো তুলবো। তো দেখেন মাশাআল্লাহ অনেক বড় বড় ভেন্ডি, সব একে একে করে তুলে নিচ্ছি। এক গাছ থেকে তোলা পরে গেছে, আবার আসলাম, দেখলাম এটা নেই, এই গাছে কয়টা আছে, তোলা শুরু করলাম এখান থেকে। তো এই যে দেখেন টোটাল সবগুলো ভেন্ডি তুলে ফেলছি। প্রায় মনে হয় 2, 4, 6, 8, 9টা না 10টার মতো ভেন্ডি হয়েছে। এটা নিয়ে একটু ফটো সেশন করলাম ছাদের উপরে। আসলে এই জিনিসটা ভালো লাগছে, নিজের হাতে হারভেস্ট করা, নিজের হাতে লাগানো, চাষ করা, পানি টানি দিয়ে যত্ন করে বড় করা, আবার এটার ফসল হারভেস্ট করা, আসলে একটা অন্য রকম অনুভূতি। তা আমি এটা নিয়ে আমার ওয়াইফকে বললাম দাও একটা ভিডিও করে দাও। তো এরপরে এবার আশা করি আরও বেশি বেশি ভেন্ডি পাবো। এই গাছ থেকে যেখান থেকে ছিঁড়ছি এখানে আরও অনেক ভেন্ডি পাওয়া যাবে। আরেকটা গাছ আছে আমার ওইখানে, চলেন ওই গাছটার কী অবস্থা দেখে আসি। আমি এখানে গাছে পানি দেওয়ার জন্য ট্যাপ ছাড়ছিলাম, এখান থেকে পানি যাইতেছে। ওই যে এখানে বুলবুলি, তারপর শালিক পাখির আসছে পানি খাওয়ার জন্য, গোসল করার জন্য। দেখেন ওই যে শালিক পাখি। মাশাআল্লাহ আমার সাথে আরেকটা নতুন সদস্য আসছে, এ হচ্ছে এই যে কলাবতী বলে এটাকে, এই যে কলাবতী গাছ, এটা নিয়ে আসলাম। আমার এই বেশিরভাগই গাছ কিন্তু আমার এক আপুর থেকে ইন্সপায়ার, অর্থাৎ উনি আমাকে দেয় বেশিরভাগ। ইয়াসমিন আপু নাম আমার বড় আপু, ওনার বাসায় এই দিকে। তো উনি ছাদ বাগান করে, ওনার কাছ থেকে আমি কালেক্ট করি প্রায়ই। উনি আমাকে নিয়ে আসে, বলে যে কী লাগবো তোর কো, ওনার কাছে এটা তাকে, ওরা এখান থেকে আমার জন্য 1-2 করে সংগ্রহ করে নিয়ে আসে। তো আরেকটা কথা, একটা জিনিস দেয় চমৎকার, এই যে দেখেন ব্রাজিলের পতাকা। ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গেছে, বিশ্বকাপ শুরু হয়েছে বলতে সামনের মাস থেকে, জুন থেকে আর কি বিশ্বকাপ। তো এখনই কিন্তু উন্মাদনা শুরু হয়ে গেছে, পতাকা টানানো শুরু হয়ে যাচ্ছে। আমরাও দেখি ছাদে এখানে, নয়তো এখানে একটা আর্জেন্টিনার পতাকা টাঙাবো সাথে বাংলাদেশের পতাকা দিয়ে। আর এখানে কিন্তু ওই পাগলা ভক্তরা অলরেডি ব্রাজিলের পতাকা টানা দিছে, আর আশেপাশে কোথাও দেখি না পতাকা। হচ্ছে অবস্থা। যাই হোক, বিশ্বকাপ তো আসবেই, উন্মাদনা বাড়বে, এটা স্বাভাবিক। দেখেন এটা কলাবতী গাছ, এটাতে কী ধরনের ফুল হয় আমি জানি না। আর এটা হচ্ছে আমার এই যে লেমন গ্রাসটা কিন্তু আর মশাল্লা, এটা গ্রাউন্ড কিন্তু একবারে লেমনের মতো, লেমন জুসের মতো জুস। এটা জুস বানাইলে বা করলে হচ্ছে। আর একটা গেট ফুল গাছ বলা হয় এটা, ওইখান থেকে এখানে লাগাইছে। আপনাদের একটা চমৎকার একটা জিনিস দেখাই, এই যে দেখেন সাদা সাদা ফুল, দেখা যায় প্রতিদিন। এটা সম্ভবত কী গাছ আমি অনেক, 1টা 2টা 3টা বক সম্ভবত এখানে। আর মাঝে মধ্যে আমি এখানে দেখি কি টিয়া পাখি আছে এই গাছটাতে, ওই যে নারকেল গাছটাতে সবুজ কালার একটা টিয়া পাখি দেশি, তো ওটাকেও দেখতে পাই প্রায়। আর আমার অন্যান্য গাছগুলো হচ্ছে এই যে নয়নতারা, তারপর হচ্ছে সকাল সন্ধ্যা। এখানে আছে যে রক্তজবাটা আর কি, জবা গাছটা ওইখানে ছিল, ওইখান থেকে এনে নিয়ে আসছি। কারণ ওইখানে একটু বাতাস কম লাগে, তো এই পিলারটার জন্য বাতাস কম লাগে, সেই জন্য এখানে নিয়ে আসছি। দেখা যাক তো মাশাআল্লাহ, কিন্তু জবা গাছটা অনেক সুন্দর হয়েছে। শুধুমাত্র একটা কাটিং লাগাইছিলাম। তারপর ওই যে অপরাজিতা, তুলসী, এখানেও সকাল সন্ধ্যা অনেক কিছু আছে।
মুসরোজ আছে, এগুলো আলাদা আলাদা করতে হবে কাটিং করে। আর এইখানে হচ্ছে আর একটা সুন্দর দেখেন, হচ্ছে ব্ল্যাক মিলেটের মতোই, গ্রে মিলেট না, হোয়াইট মিলেট না, এটা গ্রে মিলেট সম্ভবত, ব্ল্যাকটা আরও কালো হয়। এটা হচ্ছে সাদা মিলেট, আর এটার কোন কালার হয় জানি না, দেখা যাক। বড় হোক, ওই পাশে অনেকগুলো হয়েছে, পাকলে পরে বলা যাবে যে কী কালার হয় এগুলো আসলে। আর এর পরে যেটা কিন্তু এখানে লম্বা হয়ে যাচ্ছে, গোছালোভাবে দিয়ে দিছি ফুলগুলো, মশলা কত কিউট। ওই যে এখানে আরেকটা ভিন্ডি, এই ভিন্ডিটা এখানে ফুল আসছে কয়েকটা ভিন্ডি। তো এটা হলো ক্যানারি, ধান না, ধান ভাইবা ফুল করি না, ক্যানারি। তো ফুলগুলা আসক, দেখা যাক। এই আর কি মোটামুটি ছাদ বাগানে আপডেট ছিল। সবচেয়ে বড় আপডেট হচ্ছে ভেন্ডি গাছে, ভেন্ডিগুলা এটাকে রিপোর্ট করে দিয়েছি। মাশাআল্লাহ এটা বড় হয়ে গেছে, এখন পাতা আসা শুরু করছে, ইনডোরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এই ছিল মোটামুটি ছাদ বাগানের আপডেট। আর আমার ভেন্ডি গাছের ভেন্ডি, এগুলো আসলে কালার কী হবে, সেগুলো হোয়াইট মিলেট মনে হচ্ছে, এই যে পাকতেছে আস্তে আস্তে, পাকা শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখেন। সো মশলা পাকুক, আমার পাখিগুলো যেহেতু আছে ওরা খাবে সুন্দর করে, মজা করে। এখানে কিন্তু আবার অনেক গাছ আরও উঠতেছে। তো চিন্তা করতেছি এগুলো আমি আর টবে লাগাবো না, টবে না লাগাই এখানেই থাকবো, এখান থেকেই নিয়ে দিয়ে দিব পাখিদেরকে। সো এখানে একটা কি একটা বড় পাখি যাচ্ছে, এটা কি সম্ভবত বক টাইপের হবে। তো মোটামুটি এই ছিল আর কি আমার ছাদ বাগানের আপডেট। আর সবচেয়ে বড় আপডেট তো যেটা বললামই, যে ঢেঁড়স গাছ বা ভেন্ডি যেটাই বলেন, সেটা হারভেস্টের উপযোগী হয়ে যাচ্ছে। প্রায় মোটামুটি মনে করেন 10টা থেকে 15টা ঢেঁড়স ভেন্ডি হলেই, যে টাইপের যে বড় বড় ভেন্ডি, 10-12টা ভেন্ডি হলেই এক তরকারি হয়ে যাবে। তো আশা করি এখানে যে কথা, যে এই গাছগুলোতে ভেন্ডি হয়েছে এগুলাতে তরকারি একটা হয়ে যাবে। তো 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ হারভেস্ট করব, হারভেস্ট করার আপডেট আপনাদেরকে দিব অবশ্যই। আর আপনারা যারা এভাবে শখের ছাদ বাগান করতে চান, ছাদে টুকটাক গাছ টাছ লাগাইতে চান, আমি কিন্তু এই কয়েক মাস হয়েছে এগুলো মানে একটা একটা টুকটাক করে আনতেছি, আয়না তারপর এখানে জমাইতেছি, একটা একটা আর কি কালেকশন বাড়াইতেছি। তো এইভাবে আনতে আনতে কিন্তু অনেক গাছ হয়ে গেছে, অনেক এভাবে বাড়াইতে দেখেন আপনারা এখানে কতগুলো টব। আগের 1-2টা টব ছিল যদিও, কিন্তু কোনো গাছ টাছ ছিল না। তারপর আমি এখানে ওই টবগুলো আয়না একটা একটা গাছ লাগাইছি, আর ওই পাশে। তো আপনারা যদি চান শখ করে বা পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য হোক, যে কোনো কারণে হোক, মানে এটা একটা ভালো অভ্যাস, ভালো হবে আমি মনে করি। পাখি পালা, তারপর বাগান করা, সবজি বাগান করা, কৃষিকাজ করা, মানে আপনাকে ভালো কাজের দিকে আনবে, আপনাকে কোনো খারাপ ইন্টেনশন থেকে দূরে থাকবে সবসময়। তো আপনারা যাদের সময় পান অবশ্যই করবেন। সকালে ওইটা মনে করেন আমি 7টার দিকে ওইটা 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেই, একটু পানি টানি দিই, পরিচর্যা করি, এটুকুই। তো এমনি চলতেছে। আর মাঝে মধ্যে যদি সময় পাই তাহলে বিকালে আসি, এসে একটু দেখা যায়, বা পানির দরকার হলে দেই, অন্যান্য কিছু। ও আরেকটা ছোট্ট মুনিয়া দেখেন আমার এখান থেকে স্প্রে খাইয়ে যাচ্ছে, ব্লেড স্প্রে মুনিয়া। এটা মুনিয়া পাখি, আমি দেখছিলাম একটা ব্লগে। তো সে কিন্তু আমার এখান থেকে খাচ্ছে। তো আল্লাহ রিজিক কীভাবে, কার রিজিক কোথায় রাখে বলা যায় না। এই যে এই মুনিয়া পাখিরা যে আমার এখান থেকে খাচ্ছে, আমি সাথে লাগাইছি বলেই তো ওই আসতে পারছে, খাইতে পারতেছে, এটা আসলে বড় রিজিক। আপনারা দোয়া করবেন, ছাদ বাগান কিন্তু কোনো লস না। পাখিটা কিন্তু অনেক কিউট, টমেটো গাছে বসছে হয়। ওই চলে গেছে।
মুনিয়া চলে গেল। তো এরকম শুধু মুনিয়া পাখি না, মনে করেন ছাদে কাক আসে, তারপর কবুতর আসে, আশেপাশে অনেকে কবুতর লালন পালন করে, ওই কবুতরগুলো আসে। তারপর শালিক পাখি আসে, ওরা আইসা এগুলো আমার যে ছাদে চাষ করা এগুলো খায়। তারপর গাছ টাছ খায়, আমার পুঁইশাকের পাতা টাতা খাইয়া ফেলাই। মানে দেখেন কী অবস্থা, এই যে আমার পুঁইশাকের পাতা এগুলো কিন্তু পাখিরাই খাইছে। হ্যাঁ, তো এরকম আর কি পুঁইশাকের পাতা খাই, এই যে এখান থেকে এগুলো দেখেন সব খাইছে, এটা পুরোটা খাই লাগছে কিন্তু। তো এটা কিন্তু পাখিদের জন্য আলাদা রিজিক রাখছিল, সেজন্য ওরা খাইছে আমার ওসিল্লাই। মাত্র এখান থেকে হয়ে গেল মুনিয়া, দেখলেনি তো কি সুন্দর টুকটুক করে। যেহেতু মুনিয়া খাইছে তার মানে এটা পেকে গেছে, দেখি তো। হ্যাঁ, এটা পেকে গেছে, নিয়ে যাবো আমার পিকের জন্য বা অন্য অন্য বাজরিগরের জন্য, নিয়ে ওদেরকে খেতে দেবো। মুনিয়ারা খাইলে অন্যগুলো খাইতে পারবে, সমস্যা নাই। তো এই ছিল আর কি আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শখ করেই হোক বা টাইম পাস করার জন্য হোক, ভালো লাগা থেকেই আপনারা ছাদ বাগান করতে পারেন, আমার পরামর্শ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে, অন্য কোনো কিছুর আপডেট নিয়ে। আজকের মতো টাটা, আসসালামু আলাইকুম।